সে আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন। ফেরাউনকে সকালবেলা তা জানতো? যেদিন ফেরাউনকে পানিতে চুবায় মারছে তার আধা ঘন্টা আগেও কি ফেরাউন জানতো? মাত্র আমার দেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রীকে টাইম দেওয়া হয়েছিল মাত্র কত মিনিট। সেম ফেরাউনের সঙ্গে মিলে গেছে, বুঝলেন? ফেরাউনও মরার আগ দিয়ে এরকম একটা টাইম পাইছিল। কেমন করে বললাম আমি? ফেরাউন বলল, হামান শত্রু তো পালালো, সে তো দরিয়া পারই হয়ে গেল। পার হয়ে যাওয়া মানে বিপদ আরো বেশি, ঘুম হবে না, টেনশন হবে, কোন দিক দিয়ে কোন হামলা হয়, ওকে ধরো। হামান বলল, আপনি চিন্তা করবেন না। একটু ঘোড়ায় চড়ে দাবড়ায় দিল। যে রাস্তায় মুসা আলাইহিস সালাম তার 12টা গোত্র নিয়ে বাইপাস, আরো 11টা রাস্তা, মোট কয়টা রাস্তা? 12টা। মোট কয়টা রাস্তা? 12 গোত্র, কয়টা রাস্তা? 12টা রাস্তা। একদম শীতাতপ নিয়ন্ত্রিত, পর্যাপ্ত আলো, কারণ সমুদ্রের নিচে কি আলো থাকে না অন্ধকার থাকে? অন্ধকার, আলো ছাড়া তো যেতে পারবে না। তাহলে আলো প্লাস শীতাতপ নিয়ন্ত্রিত এবং টানেল, তো একটা টানেল, একটা গুহার মতো টানেল, সেখানে অক্সিজেনের দরকার আছে না নাই? আছে। যারা সৌদি আরবে গেছেন, মক্কা হজ করতে গেছেন, বিভিন্ন পাহাড় যখন অতিক্রম করতে হয় টানেল দিয়ে যেতে হয়, সেখানে কৃত্রিম অক্সিজেন থাকে। তো আল্লাহ তাআলা কৃত্রিম অক্সিজেন, পর্যাপ্ত আলো, শীতাতপ নিয়ন্ত্রিত অবস্থা তৈরি করে 12টা রাস্তা আজ থেকে 4000 বছর আগে বানিয়েছেন ইমানদারদের জন্য। কয়টা রাস্তা? 12টা। ইমানদাররা পার হয়ে গেছে। এখন ফিরআউন ওয়া হামান, হামান কয় ফেরাউন, ওরা যেহেতু পার হলো, দেখি আমরা পার হতে পারি নাকি, ওর বাপের রাস্তা নাকি। পার হতে নিল। ফেরাউনের পার হতে কোনো সমস্যা হলো না। ফেরাউন চেক করার জন্য গেছে, এপার থেকে ওপারে চলে গেছে, আবার ওপার থেকে এপারে চলে আসছে। হামান বলতেছে, ফেরাউন কোনো অসুবিধাই নেই, আমি সব চেক আপ করে আসছি, ক্লিয়ার রাস্তা, কোনো সমস্যা নেই। আল্লাহ কয়, ঠিক আছে, ক্লিয়ার, তোরে ধরবো একটু পরে, তোর মুরব্বীর আগে ধরবো। কার আগে ধরবে? মুরব্বীকে আগে ধরবে। মুরব্বী, ঠিক আছে না? এখন তো কত যে কোন জায়গায় কোন কথা মানে ভাইরাল হয়ে যায়। আচ্ছা, শেষ পর্যন্ত আগে মুরব্বীকে চালায় দিল। ফেরাউন খুব ভীত ছিল। ভীত সন্ত্রস্ত হয়ে ফেরাউন করলো কি, 1 পা আগায় 2 পা পিছায়। এমন রব ভয় করে। তাহলে আমার রব কি ভয় করেন? আমার রব কি ঘুমান? আমার রব কি টেনশন করেন? আমার রবের কি কোনো ক্লান্তি আছে? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, তার কোনো ক্লান্তি নেই। আল্লাহু আকবার বলেন। আর এমন রব 1 পা আগায় 2 পা পিছায়। ফেরাউনকে কোনো টেনশন না, আপনি দৌড়ান। ঘোড়া দাবড়ায় দিল, পার হতে নিল। ঠিক ওই দরিয়ার ঠিক মিডিল পয়েন্ট আল্লাহ তাআলা পাহাড়ের, সমুদ্রের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, সমান হয়ে যাও। সঙ্গে সঙ্গে 2 পাশের দরিয়া পাহাড়ের মতো ভেঙ্গে যখন তার মাথার উপরে পড়তে লাগলো, ফেরাউন এখনো মারা যায় না, কিছু টাইম আল্লাহ তাআলা তাকে দিলেন। ফেরাউন বলছে, মুসা, বুঝতে পেরেছি তুমি সত্য, মুসা তুমি আমারে বাঁচাও, মুসা তুমি আমারে বাঁচাও। কিন্তু মুসা বাঁচাবেন না, আল্লাহ বাঁচাবেন। এই ডাকিও যখন কোনো কাজ হলো না, এবার ফেরাউন বলতেছে, মুসার আল্লাহ আমারে বাঁচাও। দেখছেন কার আল্লাহ? বলেন তো, কি সোজা না বাঁকা? মুসার আল্লাহ আমাকে বাঁচাও। তাও কোনো কাজ হলো না। শেষ পর্যন্ত বলে ফেললো, ও আল্লাহ আমাকে বাঁচাও, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত। কত বড় জাহা মিথ্যা কথা বলে ফেললো। কি মিল আছে না নাই? বলে আসতে বলবেন না, আছে না নাই? ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। আল্লাহ তৎক্ষণাৎ জবাব দিয়ে দিন, ওয়াকুনতা মিনাল মুফসিদিন, তুই হলো সন্ত্রাসীদের গডফাদার। 40,000 শিশু হত্যা করেছিল ফেরাউন। এই পৃথিবীতে হত্যার রাজনীতি চালু করেছে প্রথম হলো এই পৃথিবীর বুকে ফেরাউন। আমার দেশে ওই ফেরাউন একটা আসছিল, কিন্তু পুরুষ না, মহিলা ফেরাউন। ঠিক কিনা? মানুষকে মেরে গণভবনের পেছনে গণকবর দিয়েছে, কোনো ক্ষমা নেই। খুনের বিচার
অবশ্যই কোরআনের ভিত্তিতে হওয়া উচিত, ঠিক কিনা? এখন এসপিরা আমাদের মোবাইলে ফোন দেয়, এসপি, ডিআইজি, ওসি ফোন দিয়ে বলে হুজুর একটু তাকায়েন, কি কথা কি বুঝতেছেন? একটু নজর দিয়ে, হ্যাঁ একটু নেক নজর দিয়ে। তোমরা যে বদ নজর দিচ্ছ 17 বছর, আমরা প্রতিশোধ পরায়ণ না, আমরা এতটুকু অনিয়ন্ত্রিত নয়, আমরা হিংস্র নই। কালেমা পড়ো, ভালো করে মুসলমান হও, ঠিক কিনা? আয়না ঘরে ব্যারিস্টার আরমান, আমি চোখের পানি আটকাতে পারিনি। একটা ইয়াং ছেলে, ইয়াং, নতুন বিয়ে করেছে, দুটো বাচ্চা, 2 বছর কোলে আর 4 কি 5 বছর বড় মেয়েটা। এই ছোট্ট বাচ্চা, বাবার ফাঁসির রায় হয়ে গেছে, মীর কাশেম আলী রাহেমাহুল্লাহ। এদেশের অসংখ্য ছাত্রদের স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান শহীদি কাফেলা, দরজয় কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাশেম আলী, তার সুযোগ্য সন্তান একজন জাতির রাহবার ব্যারিস্টার আরমান, তার বাবার পক্ষে কোর্টে আইনি লড়াই লড়তেছিল। সেই লড়াই করতেছে কেন? এটাকে অপরাধ মনে করে তার বাবার ফাঁসির রায়ের আগেই বাড়ি থেকে বের করে ওই আয়না ঘরে নিয়েছে। আজকে 8 বছর। কত বছর? 5ই আগস্ট পর্যন্ত 8 বছর আলো ছাড়া থেকেছে। আলো চোখে দেখে নাই, সূর্যের আলো দেখে নাই, চোখে ছানি পড়েছে, চোখে ছানি পড়ে গেছে। যে লোকটার ওজন ছিল 80 কেজি, তার ওজন হয়ে গেছে মাত্র 35 কেজি। একটা মানুষ বাঁচে কেমন? কত উচ্চ শিক্ষিত একজন এদেশের নাগরিক, সে 8 বছর জানতো না যে তার 8 বছর আগে তার বাবার ফাঁসি দেওয়া হয়েছে। যেদিন আয়না ঘর থেকে তাকে বের করা হয়েছে, সেদিন বলতেছে, ভাইজান আমি সেই দিন জানতে পেরেছি আমার আব্বাকে 8 বছর আগে ফাঁসি দেওয়া হয়েছে। এদের এই আচরণ ফেরাউনকে হার মানায়, এদের এই আচরণ নমরুদকে হার মানিয়ে দিয়েছে। আরেকজন এদেশের সবচেয়ে মজলুম সংগঠন, 17টি বছর সবচেয়ে বেশি দমন পীড়ন নির্যাতনের শিকার হয়েছে যে দল, সেই দলের মজলুম একজন নেতা অধ্যাপক গোলাম আজম রাহেমাহুল্লাহ, তার কলিজার টুকরা সন্তান, এদেশের সেনাবাহিনীর ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক রেকর্ড নাম্বার যার জীবনে কোনো ফেল নাই। উনি আমাকে বলেছেন, কোন অফিসার আমার মতো নাম্বার পায় নাই। আমি ব্রিগেডিয়ার জেনারেল ছিলাম, আমার অপরাধ, আমি বাবার পক্ষে কথা বলেছি, আমার দোষ, আমি গোলাম আজমের সন্তান। আমাকে ধরে নিয়ে এই আয়না ঘরে রেখেছিল। আয়না ঘরে রেখে শুধু রাখি নাই, খাবার দেয়নি, কুকুরের খাবার তাদের মুখে দিয়েছে, লেগে পচা খাবার পানি দিয়ে ধুইয়ে ফেলে সেই খাবারটা মজা করে খেয়েছে। যে খাবারটা 3 দিন যাবত রান্না করা হয়েছে, সেই খাবারটা তাদের কাছে মজা লেগেছে। একজন ব্যারিস্টার, একজন ব্রিগেডিয়ার জেনারেল 8টা বছর এই অন্ধকার প্রকোষ্ঠে, এটা কোনো সেল বলা যাবে না, এটা কোনো জেল বলা যাবে না। তারা বললেন, ভাইজান মনে হতো আজকের সন্ধ্যায় যেন আমার জীবনের শেষ সন্ধ্যা, আজকের এই সেজদা যেন আমার জীবনের শেষ সেজদা, হয়তো আগামীর সকাল আমরা আর পাবো না। এরকম করে করে তারা দিনগুলো পার করেছে। ব্রিগেডিয়ার আজমি তিনি বললেন যে আমার এই যে গামছা, আমার এই গামছা, আমার যে পরিমাণ চোখের পানি ঝরেছে এই গামছায়, এই পানিকে যদি ধারণ করা হতো, একটা পুষ্করণী, একটা পুকুর হয়ে যেত আমার চোখের পানি দিয়া। আল্লাহ তাদের চোখের পানি বৃথা দেননি,
আমরা কিছু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ।